তৃণমূলের বড় নেতাদের আর দলে নেবে না বিজেপি, তাহলে ২৬-এর নির্বাচনে বিজেপির প্ল্যান কি বলছে গেরুয়া শিবির। দেখুন, বিহারে জেতার পরে নতুন অক্সিজেন পেয়েছে পশ্চিমবঙ্গের বিজেপিও। বছর ঘুরলেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, তাই মিশন বাংলা সামনে রেখে পশ্চিমবঙ্গে জোরদার প্রস্তুতিতে নামছে বিজেপি। বিজেপি সূত্রের খবর, দলের নেতৃত্বের মূলত ফোকাস সাংগঠনিক স্তরে একযোগে কাজ করা, যাতে দলের নিচু তলায় নেতা কর্মীদের মধ্যে কোনো রকম বিবাদ না তৈরি হয়। বিজেপি নেতাদের মতে ২৬-এর নির্বাচনে পশ্চিমবঙ্গে মহিলা সুরক্ষাই সবচেয়ে বড় ইস্যু হতে পারে, তাই আইন শৃঙ্খলা ব্যবস্থার অবনতিকেই মানুষের সামনে তুলে ধরা হবে। বস্তুত বিহারে লালু প্রসাদের আরজেডিকে হারাতে বারবার জঙ্গল রাজ শব্দবন্ধটি ব্যবহার করেছে বিজেপি। বিহারে যেদিন ভোটের রেজাল্ট বেরোলো, সেই দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখেও শোনা গেল বাংলা থেকে জঙ্গল রাজ উপড়ে ফেলার ডাক। রাজ্যের মানুষের কাছে ২০২৬ সালের নির্বাচনে বিজেপির বার্তা হতে চলেছে, ভালোভাবে জীবনযাপন চাইলে বিজেপিকে ভোট দিন, বাঁচতে চাইলে বিজেপিকে ভোট দিন। এছাড়া পশ্চিমবঙ্গের বেকারত্ব, কাজের খোঁজে রাজ্য ছেড়ে ভিন রাজ্যে চলে যাওয়ার মতন ইস্যুগুলিও তুলে ধরতে চাইছে বিজেপি। বিজেপি সূত্রের খবর, এই নির্বাচনে তৃণমূলের বড় নেতাদের দলে নেওয়ার সক্রিয় পরিকল্পনা নেই, কারণ দেখা গিয়েছে ২০২১ সালে এতে খুব একটা লাভ হয়নি। তবে বুথ ধরে রাখার জন্য তৃণমূলের কর্মীস্তর বা গ্রাউন্ড ওয়ার্কারদের দলে টানতে বিজেপি রাজি, যাতে সংগঠনকে নিচু তলায় আরো মজবুত করা যায়। রাজ্যের সব বিজেপি নেতাকে কেন্দ্রীয় নেতৃত্ব নির্দেশ দিয়েছে রাজ্যের বিভিন্ন গোষ্ঠীতে বিভক্ত ইউনিটগুলিকে একজোট করা, সব নেতাকে একসঙ্গে ও সমন্বিতভাবে কাজ করতে হবে। তার জন্য গোটা রাজ্যেই পদযাত্রা করবে বঙ্গ বিজেপি। মূলত তৃণমূল স্তরে সংগঠনকে মজবুত করার কাজ করা হবে। রাজ্যের ৯১,০০০ বুথে প্রায় ৭০,০০০ বুথ সমিতি তৈরি করা হবে। এসআইআর প্রক্রিয়া শেষ হলে ভোটার লিস্ট দেখে বুথ কমিটিগুলির পুনর্গঠন করা হবে। তৃণমূল কংগ্রেসে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে যে ক্ষোভ ও অসন্তোষ উঠছে, বিজেপি তার উপর কড়া নজর রাখছে। দলটি এই বিষয়টিকে বংশবাদের ইস্যুর সঙ্গে জুড়ে জনমানসে তুলে ধরার প্রস্তুতি নিচ্ছে। বিজেপির অভ্যন্তরীণ মূল্যায়ন, বাংলায় জাতপাতের রাজনীতি ততটা কার্যকর নয়, তাই দল এই নির্বাচনে জাতিগত সমীকরণের উপর অতটা নির্ভর করবে না। ধর্মীয় মেরুকরণের প্রসঙ্গে বিজেপি নেতাদের দাবি, প্রায় ৩০ থেকে ৪০টি আসনে মুসলিম ভোট নির্ণায়ক ভূমিকা রাখে। সেই কেন্দ্রগুলিতে আগেই হিন্দু ভোটের পাল্টা মেরুকরণ দেখা যায়, তাই অতিরিক্তভাবে হিন্দুত্বের ইস্যু বাড়িয়ে তোলার প্রয়োজন নেই, কারণ দল হিসেবে বিজেপির পরিচিতি হিন্দুত্ব ভিত্তিক। বিজেপির হিসেব অনুযায়ী গত কয়েকটি নির্বাচনে তারা কোনো না কোনোভাবে মোট ১২১টি আসন জিতেছে। সেই আসনগুলিকে এবার শক্তিশালী ভিত্তি ধরে বিজেপি সর্বশক্তি নিয়োগ করবে। পাশাপাশি আরও ৪০ থেকে ৫০টি অতিরিক্ত আসনেও বিশেষ নজর থাকবে। দলের টার্গেট এবার ১৬০ থেকে ১৭০টি আসন জেতা, তাই প্রার্থী বাছাইয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করা হবে।